হ্যালো, আমি দিগন্ত আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রফেশনাল অটোক্যাড টিউটোরিয়াল ক্লাস নং 3। আমরা অটোক্যাডটা ওপেন করছি। আজকের ক্লাস হচ্ছে টেক্সট নিয়ে, তারপর হচ্ছে লেয়ার নিয়ে, আর একটা হচ্ছে হ্যাশ। এই তিনটা নিয়ে আলোচনা করব। হ্যাশ কিভাবে করে, টেক্সট কিভাবে লিখবো, তারপর হচ্ছে লেয়ার, আমরা কিভাবে লেয়ার তৈরি করব ড্রয়িং এ। তো লেয়ারটা আমাদের অনেক প্রয়োজন। এই লেয়ার হচ্ছে এখানে একটা অপশন আছে, লেয়ার প্রপার্টিস। আমরা লেয়ার কিভাবে তৈরি করব, আলাদা আলাদা করে লেয়ার তৈরি করব। মানে প্রতিটা ড্রর জন্য আমরা কি করব, আলাদা আলাদা লেয়ার তৈরি করব। লেয়ার হচ্ছে, মনে করো আমি কলাম আঁকবো, কলামের জন্য একটা লেয়ার। আমরা বিল্ডিং এর জন্য কলাম লাগে, বিম লাগে, তারপর এই ওয়াল লাগে, তো ডোর লাগে, উইন্ডো লাগে। তো আলাদা আলাদা আমরা কি বানাবো, লেয়ার বানাবো, যাতে সুবিধা হয়। আমরা যখন কলাম ড্র করব, কলাম লেয়ার দিয়ে ড্র করব। যখন বিম বিম ড্র করব, তখন বিম লেয়ার দিয়ে ড্র করব। এরকম এরকম অনেক হাজার হাজার লেয়ার আছে। তো এখানে আমাদের ডিফল্ট ভাবে এখানে দুইটা দেওয়া আছে। তো আমরা লেয়ার হচ্ছে এটা লেয়ারের গার্ড। তো এখানে আমরা এরো দিলে এই দুইটা আছে শুধু লেয়ার। তো আমরা এখানে চাচ্ছি উইন্ডো একটা লেয়ার বানাবো, ডোর একটা লেয়ার বানাবো, এরকম বিভিন্ন ধরনের লেয়ার বানাবো। তো আমি দেখাই কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করব। এরপর এখানে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদের এখানে যে হলুদ কালারের চিহ্নটা আছে, ওখানে ক্লিক করব। ওখানে মাউসটা রাখলে এখানে একটা অপশন আছে নিউ লেয়ার, তো ওইটাতে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করলে এখানে একটা কি আসবে, লেয়ার 1 এর গার্ড আসছে। তো ওখানে আমি নাম দিয়ে দিব, মনে করো ওয়াল দিয়ে দিলাম। ওয়ালের জন্য আমরা আলাদা একটা লেয়ার তৈরি করতেছি, ওয়াল। ওয়াল দিছি, নাম ওয়াল দিছি। এরপর এখানে আমরা কি করব, কালার সিলেক্ট করতে পারবো, মানে ওয়ালের কালার কি হবে। তো আমি মনে করো সাপোজ ওয়ালের কালারটা দিলাম সবুজই দিলাম। মনে করো আমি ওয়ালের কালার কি দিলাম, সবুজ দিলাম। তারপর এখানে একটা লাইন ওয়েট আছে। লাইন ওয়েটটা হচ্ছে কি, মানে ওই যেটা আমাদের দাগ যেটা আছে, ওটা কতটুকু মোটা দেখাবে। তো ডিফল্ট ভাবে আমাদের সাধারণত এগুলোই থাকে, ডিফল্ট এটা থাকে। তো আমরা ওইটা চাইলে 0.30 করে দিতে পারি। 2.5 পর্যন্ত সাধারণত আমাদের এখানে এটা স্ক্রিনে দেখা যায় না, 30 থেকে এটা স্ক্রিনে দেখা যায়। তো আমরা মনে করো ওয়ালটা দিলাম 30-তে, 0.30-তে 30 করে দিলাম। একটা সেটিং হয়ে গেছে। এটা আমি কালার গ্রিন দিছি, আর এটার নাম দিছি লেয়ারের নাম ওয়াল। তো সেম ভাবে আরেকটা আবার ক্লিক করলে আরেকটা লেয়ার আসবে। মনে করো এখানে আমি কি দিলাম, ডোর, ডোরের একটা লেয়ার দিলাম। এই ডোরের কালারটা আমি দিছি, মনে করো কি কালার দিব, মনে করো আমি সাপোজ এরকম একটা কালার দিছি ডোরের, ঠিক আছে, ওইটা একটা কালার দিয়ে দিছি আর কি। তো এটাতে আমরা লাইন ওয়েটটা মনে করো এটা তো 0.30 মিলিমিটার রাখবো, যে যেরকম রাখে আর কি, এটা সমস্যা নাই। এরকম ভাবে আমাদের কি করতে হবে, লেয়ার গুলো তৈরি করতে হবে। যেমন উইন্ডো উইন্ডো দিলাম। পর মনে করো এখানে কালারটা কি দিব, উইন্ডোর কালারটা মনে করো আমি নীলে দিলাম। এরপর এরপর আর কি আছে, এরপর মনে করো টেক্সট। আজকে টেক্সট যখন লিখবো, টেক্সটের একটা আলাদা লেয়ার তৈরি করি। টেক্সট মনে করো আমি কি দিলাম, হলুদ দিলাম, কি দিলাম, হলুদ। তো এরকম ভাবে আমরা প্রতিটা আলাদা আলাদা করে কি করব, লেয়ার তৈরি করব। আমি এখানে 4টা দেখাইছি, ওয়াল, ডোর, উইন্ডো, টেক্সট। তো বা আরো যদি লেয়ার লাগে এখানে ক্রিয়েট করতে হবে আর কি। তো আমরা মনে করো এটা লেয়ার তৈরি করা শেষ, এখানে ক্লোজ দিয়ে বের হয়ে যাব। এখন আমি এই অ্যারোতে ক্লিক করলে এখানে আমাদের কি কি আসছে, একটা ডোর লেয়ার আসছে, একটা টেক্সট, একটা ওয়াল, একটা উইন্ডো। যে 4টা তৈরি করছে ওইটা আলাদা আলাদা করে আসছে। তো আমি চাচ্ছি এখন এটার সুবিধা কি, এটা আমি আবার অন অফও করতে পারবো। এটা এখানে একটা টার্ন অফ লেয়ার, আবার এটাকে লকও করতে পারবো আমি লেয়ারটাকে। আমি মনে করো এখন ওয়াল আঁকবো, মনে করো এরকম একটা
ওয়াল আঁকবো। ওয়াল দেওয়ার সময় আমরা মনে করো লাইন কমান্ড নিছি। এখানে লাইন কমান্ড নেওয়ার পর দেখো এখন কিন্তু কি হচ্ছে, কালারটা কি হচ্ছে, সবুজ। এটা আমি কি দিয়ে তৈরি করতেছি, এটা একটা মনে করো কি আঁকলাম, ওয়াল। এই ওয়ালের আমি 5 ইঞ্চি করে অফসেট দিলাম ভিতরে, ও এন্টার দিয়ে অফসেট করলাম, ঠিক আছে। তাহলে এটা আমি কি করছি, এখন ওয়াল আঁকছি, ঠিক আছে। এখন চাচ্ছি কি আমি ভিতরে একটা টেক্সট লিখবো, ভিতরে একটা ওয়াল নামে টেক্সট লিখবো। তো আমি তখন কিসে চলে যাব, টেক্সে। এখান থেকে ক্লিক করে টেক্সে চলে যাব। এখানে আবার আমাদের এই টেক্সের একটা গার্ড আছে, টেক্স দিলে বলতেছে আমি এখন এখানে কি আছে, এম টেক্স স্পেসিফাই পাস করনা। আমি একটা আলাদা করে এখানে নিজের ইচ্ছা মতো কোনো একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি আগে এখানে, তারপর এখানে একটা কর্নার দিয়ে দিচ্ছি, এটা ইচ্ছা মতো করে দিয়ে দিচ্ছি আর কি, স্কেল। এটা মনে করো আমি এখন লিখলাম ওয়াল, ওয়াল দিয়ে এন্টার করে দিলাম, বাউন্স দিয়ে ক্লিক করে দিলাম। এটা এখানে এখানে অনেক ছোট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে বড় করতে। বড় করার জন্য কি বলছি গতকালকে, স্কেল করতে হয়, স্কেল এসসি এন্টার, শর্ট ফর্ম হচ্ছে এসসি এন্টার। এবার আমি এটা সিলেক্ট করছি, এন্টার দিলাম। এখন বলতেছে কি স্কেলের স্পেসিফাইড বেস পয়েন্ট, যে কোনো একটা বেস পয়েন্ট খুঁজে নিব আমি যে কোনো জায়গায়। এখানে মনে করো আমি এই জায়গায় দিলাম বেস পয়েন্টটা, যেখানে এখানে হলে এখানে সমস্যা নেই। বেস পয়েন্টটা দেওয়ার পর আমি মাউসটাকে কি করতেছি, এখন জুম ইন করতেছি বা জুম আউট করতেছি। স্কেল করলেও এটা কি হয়, বড় হয়, ঠিক আছে। এটা হয় নাই, আমরা আবার লিখবো, টেক্সট কমান্ডে যাব, এসি, এই টেক্সট কমান্ডে গেছি। টেক্সট কমান্ডে যাওয়ার পর আমি প্রথম এখানে ক্লিক করছি, তারপর হাইটটা দিতে বলতেছে, আমি হাইটটা মনে করো এখানে দিলাম আপাতত, এখানে দিলাম। তো এখানে আমি কি লিখবো, ওয়াল, ওয়াল লিখে ওকে করে দিয়েছি। এখন চাচ্ছি ওয়াল লিখে কি করে দিলাম, এন্টার করে দিলাম। এটা এখন রোটেট হয়ে গেছে, তো এটাকে সোজা করতে হবে রোটেট করে। এটা আবার আমি এখন আরো এন্টার নিব, আরো এন্টার। কালকের গুলো একটু একটু প্র্যাকটিস হচ্ছে আর কি এটার মাধ্যমে। আরো এন্টার দিলাম, এখন বলতেছে সিলেক্ট অবজেক্ট, এখন অবজেক্টটা সিলেক্ট করছি, এন্টার দিলাম। আমি একটা বেস পয়েন্ট খুঁজতেছে, বেস পয়েন্টটা আমি মনে করি এখানে দিলাম। এটা এখন হরিজন্টালি কি ঘুরতেছে, কি করতেছে, হরিজন্টালি, কারণ আমার এখানে অর্থ মোডটা অন, সেজন্য। তো এটা সোজা রাখার জন্য আমি এটা আগে সোজা করে নিছি। এখন আমি চাচ্ছি এটা মাছ বরাবর আনবো। তাহলে কি করতে হবে, এটা এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে নিয়ে যেতে হবে। মুভ করার শর্ট ফর্ম কি, এম এন্টার। তারপর আবার সিলেক্ট অবজেক্ট করছি, এন্টার। আর বলতেছে বেস পয়েন্ট আমি এই জায়গা থেকে নিয়ে গিয়ে এটা এই মিডলে বসাইছি, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট কমান্ড। এখন আমি চাচ্ছি কি এই লেয়ারের সুবিধা কি, যখন মনে করো তোমার মনে হচ্ছে এখন এটা কি করে রাখবো, আমরা হাইড করে রাখবো, পরবর্তীতে আমরা এটা আবার অন করব। মানে এটা আমার এখন মনে করো এই জায়গায় আমার এখন এটা ড্র করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ড্র করতে কি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো আমরা ওইটা হাইড করে রাখতে পারবো, পরবর্তীতে ওইটা অন করে দিব। মনে করো আমি এখন এই লেয়ার গেলে আমি এটা হলুদ না, টেক্সটের গাঢ়টা হলুদ, আমি চাচ্ছি এটা হাইড করে দেওয়ার জন্য এখানে একটা বাল্বের চিহ্ন আছে, ওটা অফ করে দিব। এটা অফ করলে এটা চলে গেছে। এটা আপাতত হাইট হয়েছে কিন্তু এটা ডিলেট হয় নাই, এটা হাইট হয়েছে। মনে করো আমি এরপরে এখানে একটা সার্কেলে আঁকলাম, এরকম করে একটা সার্কেলে আঁকলাম সাপোজ আর কি। আমি মিডল বরাবর এখানে একটা কি আঁকছি, সার্কেল আঁকছি, সি, সি এন্টার। এখানে একটা এখানে দিলাম, সি এন্টার তো হচ্ছে না। আচ্ছা, এটা আমি টেক্সট কমান্ড দিয়ে করতেছি সেই জন্য টেক্সট লেয়ার, সরি। আমি চাচ্ছি এখন সার্কেলের একটা আলাদা আলাদা কাট করব, লেয়ার তৈরি করব। এখানে লেয়ারে যাব, টেট দিব, আমি দিলাম সার্কেল, কি দিলাম, সার্কেল।
সার্কেলের লেয়ারটা আমি মনে করো কালারটা দিব লাল। ওকে দিলাম, কারণ ক্লোজ দিয়ে বের হয়ে যাব। এখন আমি কি চাচ্ছি, সার্কেল ড্র করব একটা। এটা কিন্তু অফ হয়ে গেছে, এটা অন করে দিব। অফ হবে, এটা টেক্সচারটা অফ করে দিছি। হাই বাল্বের চিহ্ন, এটা অন থাকবে। এখন সার্কেল আঁকবো এখানে। সার্কেল নিচ্ছি আমি এই জায়গা থেকে। এটা কি করব, সার্কেল এখন হয়েছে। তা আমি চাচ্ছি এখন কি টেক্সটটা আবার নিয়ে আসতে। তখন আমি এখানে লেয়ারে যাব, টেক্সটের উপরে বাল্ব যেটা অফ করছে ওইটা অন করে দিব। ঠিক আছে, ওইটা অন করছি। আর বা আগে যেগুলো আঁকছি সার্কেল, ওইগুলো চলে আসছে। ওইগুলো মনে করে এগুলো ডিলিট করে দিই, তো তখন চলে আসছে। এখন যদি টেক্সটের গার্ডটা যদি আবার অফ করি, দেখো এটা চলে গেছে। আবার অন করলে আবার আসবে। তো এটা হচ্ছে সুবিধা। মনে করো এখন আমি সার্কেলেরটা অফ করব, হাইড করব, ওইটা সার্কেলটা চলে যাবে। ঠিক আছে, তো আমার যখন প্রয়োজন হয় এটা আবার অন করে দেখতে পারবো। এটা হচ্ছে লেয়ারের সুবিধা আর কি। লেয়ারের সুবিধা লেয়ারের সুবিধা হচ্ছে এটা আমাদের ড্রয়িং করার সময় অনেক প্রয়োজন পড়ে। কারণ আমরা যখন ড্রয়িং করি এরকম কিছু কি থাকে, বেডরুম থাকে, তারপর হচ্ছে টয়লেট থাকে, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন, এরকম আমাদের টেক্সট লিখতে হয়। এখানে এখানে কি লিখতে হয়, টেক্সট লিখতে হয়। তখন আমি চাচ্ছি টেক্সট গুলো অফ করে আমি এটা আবার নতুন করে আরেকটা কপি করে নিব। চাচ্ছি কি টেক্সট গুলো না নিয়ে বাকি সব কি করে নিব, একটা কপি করে নিব। তখন টেক্সটের গার্ডটা গিয়ে হাইড করে দিব। টেক্সট চলে গেলে এটা কপি করে এদিকে এনে আবার টেক্সটটা কি করে দিব, অন করে দিব। তখন এটাতে চলে আসবে, এদিকে যেটা কপি করব ওইটাতে আসবে না। সাপোজ একটা দেখাই, মনে করো এখানে 4টা গার্ড আছে। আমি 4টাতে মনে করো এই 2টা বেডরুম লিখি, একটা টয়লেট লিখি, একটা কিচেন লিখি আপাতত বোঝানোর জন্য। এটা তো আর, তো আমি টেক্সট টি ই এক্স এন্টার, টি এক্স টি, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর মনে করো আমি এখানে কি দিলাম, এখানে দিলাম বেডরুম। বেডরুম দিলাম, সরি আমি লেয়ার চেঞ্জ করি নাই। এখানে টেক্সটটা নিব। এখন টি ই এক্স টি, টেক্সট নেওয়ার পর এখানে 5 পয়েন্ট ক্লিক করবো আগে। তারপর একটু নিচ দিয়ে মাউসটা এনে তারপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম আসবে। আমরা বেড রুম দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম, এন্টার করে দিলাম। তো এটা রোটেট হয়ে গেছে। এখন আরো এন্টার দিব, বেস পয়েন্ট থেকে ঘোরাবো। এখন চাচ্ছি এটা এইখানে গিয়ে বসবে। এম এম দিয়ে মুভ করে নিছি, এম এন্টার দিয়ে এই জায়গায় বসছে। সাপোজ এটা বেডরুম হবে। এটা কি করব, এখন কপি করব, সিইউ এন্টার, শর্ট ফ্রম সিইউ এন্টার। এটা সিলেক্ট করব, অবজেক্ট এন্টার। এখন বেস পয়েন্ট খুঁজতেছে, বেস পয়েন্ট এখান থেকে এনে এখানে একটা দিলাম। ঠিক আছে, তো এখানে মনে করো আমি কি লিখবো, আবার টেক্সট নিলাম, টেক্সট কমান্ড নিলাম। মনে করো এখানে আমি কি লিখবো, সাপোজ মনে করো টয়লেট আর কি, টয়লেট দিলাম। এখানে এখানে দিলাম, এখানে কি দিব, কিচেন দিলাম। ঠিক আছে, এগুলো এস্কেপ দেওয়ার পর এটা রোটেট হয়ে যায়। আমি এটারে রোটেট করব, আর এন্টার। আমার অবজেক্ট সিলেক্ট আছে, আর এন্টার। এখন বলতেছে বেস পয়েন্টটা খুঁজতে। বেস পয়েন্ট এখানে ধরে আমি এটা করছি। এটারও আরো এন্টার দিয়ে কি করব, আগে সোজা করে নিব। এখন এম দিয়ে এটা একটার কি করব, এখন এটা কি ভার্টিক্যালে যাচ্ছে, হরিজন্টালে যাচ্ছে, আমি মাঝখান বরাবর আনতে পারতেছি না কেন। ওটা এখন অর্থ মোড অন আছে, এটা সোজা যাচ্ছে, এটা উপরে যাচ্ছে। অর্থ মোডটা অফ করে এখানে আনবো। আবার এটা মিডলে নিয়ে যাব, এম এন্টার, মুভ
বেস পয়েন্ট ধরে একটু উপরে নিয়ে গেলাম। মনে করো এই টেক্সটটা আছে, আমি চাচ্ছি কি এটা এখন কপি করব, মানে এরকম কপি করলে টেক্সট সহ চলে আসতেছে না, আমি চাচ্ছি টেক্সটটা না আসতে, আরেকটা কপি করবো যে ওটাতে কি টেক্সট যেন না আসে। তখন আমি কি করব, এখানে গিয়ে শুধু এই টেক্সট অপশনের বারটা অফ করে দিব। এখন এটা চলে গেছে, এটা আমি আলাদা করে চাচ্ছি নেওয়ার জন্য, কপি সিইউ এন্টার দিলাম, এটা নিচ দিয়ে একটা কপি করলাম। কপি করার পর এখন গিয়ে ওখানে আমার লেয়ারে গিয়ে এটা অন করে দিছি লেয়ারটা। এখন দেখছো এটাতে কি চলে আসছে, লেখাগুলো চলে আসছে, ঠিক আছে। আবার অফ করলে মানে কি যেটা যেটা আঁকছে ওটা ওটা চলে যাবে, ওই লেয়ার দিয়ে যেটা যেটা আঁকছে ওটা চলে যাবে। এখানে একটা ওয়াল লেখা লিখছিলাম ওটা চলে গেছে, ওটা অন করলে আবার চলে আসবে। লেয়ারের সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে কিন্তু কপি করছে ওইটাতে কিন্তু লেখাগুলো আসে নাই, তো লেয়ারের সুবিধা এটা। তো লেয়ার টেক্সট একসাথে বুঝাই দিলাম, তো কিভাবে লেয়ার তৈরি করতে হয় ওটা দেখাই দিলাম। এখন লাস্ট জাস্ট আরেকটা আজকে, ওটা হচ্ছে হ্যাচ। আমাদের হ্যাচ করতে হয় ড্রয়িং এর মধ্যে, কি করতে হয় হ্যাচ। হ্যাচটা কিভাবে করব এটা দেখে নিব। হ্যাচটা হচ্ছে কি, আমি এখানে একটা রেক্টেঙ্গুলার রাখছি, আমি মনে করি এটা ওয়াল দিয়ে আঁকবো, ওয়াল দিয়ে আঁকলাম আর কি, যেগুলো ওয়ালই আঁকবো ওগুলো ওয়াল দিয়ে আঁকবো। তো এখানে কি আঁকলাম, একটা রেক্টেঙ্গুলার, ওইটা আমি চাচ্ছি এটা কি বরাট করতে, বা কোন একটা কালার দিয়ে কি করতাম বরাট বা দাগ করানো যাবে। তো হ্যাচে ঢুকলে আমরা এ সেন্টার দিলে হ্যাচ, শর্ট ফর্ম হচ্ছে এ সেন্টার হ্যাচ। তো এখন কি হয়ে যাচ্ছে, একটা কালার হয়ে যাচ্ছে না, এখানে কালার, এখানে মাউস নিয়ে গেলে এটা কি হয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে। তো এখানে কালারের একটা অপশন আছে বাই লেয়ার, এখানে ক্লিক করে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো, সাদা দিলে সাদা, সাদাও দিতে পারবো। মাউসটা নিয়ে গেলে এখানে কি হয়ে যাবে সলিড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরো অপশন আছে, সলিড করব নাকি আমরা এরকম বিভিন্ন ধরনের, এখানে দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা ইট আকারে করার জন্য, এখানে ইট এর কতগুলো চিহ্ন দেখা যাচ্ছে, ইট আকারে করার জন্য। তো আমি মনে করো এটা দিলাম, কোনটা দিলাম, এআর বিএড 16, এটা দিলাম। এটা এখানে দেওয়ার পর ওকে করলাম, ঠিক আছে। এখন দেখো একটু জুম আউট করে দেখি, এটা ইট আকারে হয়েছে, ঠিক আছে। তো এটা আমি যখন এরকম, আমার ড্রয়িংটা হচ্ছে এতটুকুতে, তো এটা এখন কি দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি এই অবস্থায় এটা ভালো করে যেন দেখা যায়। তখন কি করতে হবে, এরকম ছোট ছোট অবস্থায় থাকলেও এটা আমাদেরকে গাঁটগুলো কি করতে হবে বড় করতে হবে। তাহলে আমাদের আরেকটা এখানে এটা বড় করার উপায় হচ্ছে কি, এমও এন্টার, কি এন্টার, এমও এন্টার। এমও এন্টার মানে প্রপার্টিস, এমও এন্টারের প্রপার্টিস, এটা মূলত হচ্ছে কমান্ড হচ্ছে প্রপার্টিস, এটা শর্ট ফর্ম হচ্ছে এমও এন্টার। এটা প্রপার্টিস এর পি না বা পিআর না, এটা হচ্ছে এমও এন্টার। তো আমরা এমও এন্টার দিলাম, এমও এন্টার দেওয়ার পর আমাদের এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। তো এটাতে আমাদেরকে এই অংশটা কি করে নিতে হবে, বড় করে নিতে হবে। ওটা কিভাবে করব, এখানে একটা কি আছে, এখানে কি কি অপশন আছে, কালার আছে, আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা কি করার জন্য, এটার উপর ক্লিক করব, যেটা করব এটার উপর ক্লিক করব, এটা ক্লিক করে চাচ্ছি কি করার জন্য, বড় করার জন্য। তো এটা এখানে যে ওয়ানটা আছে আমি মনে করো ওয়ানটা কেটে দিয়ে 10 করে দিলাম, 10 করে দিলাম, ঠিক আছে। এখন দেখি ওটা কোনো চেঞ্জ হয়েছে কিনা, একটু চেঞ্জ হয়েছে কিনা তো বোঝা যাচ্ছে না, দেখি আবার দিয়ে দেখি এমো এন্টার, আরেকটা অ্যাঙ্গেল এক্সেল, আচ্ছা এখানে স্কেলটা দেখি, স্কেলটা বড় করে দেখি, স্কেল মনে করো 10 দিলাম। এই স্কেলটা করতে হবে, এখানে যে স্কেলটা আছে ওইটা করতে হবে, একটু নিচ দিয়ে নেমে স্কেল যেটা আছে ওইটাকে কি করে দিছি আমি 1 থেকে 10 করে দিছি। এখন দেখো এই অবস্থা কিন্তু এটা বড় অবস্থায় দেখা যাচ্ছে। তো আরেকটা দেখাই, মনে করো আমি এখানে একটা কি নিলাম,
এখানে একটা কি নিলাম, সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এখানে আমি কি করতে চাচ্ছি, হ্যাশ, কংক্রিট আকারে হ্যাশ করতে যাচ্ছি। এ সেন্টার, এখানে এ সেন্টার দেওয়ার পর আমি ওইটারে সাদা রাখি। এখানে এরো, যেগুলো এরো আছে এরোতে যাব, নিচের এরোতে যাব, অনেকগুলো অপশন আসবে। তো আমি চাচ্ছি কংক্রিট একটা অপশন আছে, এইটা অপশনটা, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের হ্যাশ আছে, ড্যাশ একটা হ্যাশ। তো আমি চাচ্ছি এয়ার, এই কংক্রিটটা নেওয়ার জন্য ওইটার উপর ক্লিক করলাম, এটা এখানে এসে বসে দিছি। এবং কংক্রিটটা দেখো, এটা অনেক বড় করে দেখতে হচ্ছে, ঠিক আছে। এটা অনেক জুম আউট করে দেখতে হচ্ছে আমার থেকে। হ্যাশটা চলে গেছে, এই সেন্টার, এটা নিলাম, কংক্রিটটা দিলাম। এখন দেখো এটা অনেক জুম আউট করে দেখতে হচ্ছে, চাচ্ছি এটা এটার মতো আমি যে অবস্থায় আছি যেন দেখা যায়। তাহলে ওইটার উপর আমি ক্লিক করবো, আগে সিলেক্ট করে নিছি অবজেক্টটা, আমি এটা চেঞ্জ করব, মানে বড় করব। তখন এমও এন্টার দিলাম, কি দিলাম, এমও এন্টার মানে প্রপার্টিস। এমও এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস যেটা আসবে, একটু নিচ দিয়ে আসবো, নিচ দিয়ে এসে আমাদের এখানে একটা স্কেল নামে একটা কথা আছে, স্কেল। স্কেলটা এখন কি দেওয়া আছে, ওয়ান, ওয়ান অবস্থায় ছোট ছোট। তাহলে ওইটা আমি যখন ছোট বড় করে দেখবো আমার যতটুকুতে এটা মিলে যায় আর কি। আমি প্রথমে দিলাম ধরো 10, একে ছিল, এখন 10 দিলে তো বড় হবে, এক থেকে তো 10 বড়, তখন এগুলো বড় বড় হয়ে যাবে। আমি 10 দিয়ে দেখি কিরকম দেখাচ্ছে, ওইটা একটু দেখি, ক্লোজ দিয়ে বের হয়ে যায়, এস্কেপ দিলাম কিবোর্ডের। এখন হচ্ছে 10 দিছি, ঠিক আছে। 10 দেওয়ার পর এতটুকু দেখা যাচ্ছে। চাচ্ছি এরকম অবস্থায় দেখো এগুলো গিজ গিজ হয়ে গেছে, চাচ্ছি আর একটু বড় দেখানোর জন্য। তাহলে আবার এটা সিলেক্ট করে এসসি এন্টার দিলাম, স্কেল না, সরি, এটা ক্লিক করার পর এমও এন্টার, এমও এন্টার দেওয়ার পর একটু নিচ দিয়ে এসে এই স্কেলটা এখন 10 ছিল, ওটারে আমি করে দিছি কত, করে দিলাম 15। 15 করে দেওয়ার পর এরকম হয়েছে, মনে করলাম 20 করে দিই, 20 করে দিলাম। এখন দেখি কি অবস্থায় আছে, 20 করে দেওয়ার পর এইরকম আসতেছে, এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে হ্যাচ করার নিয়ম, ঠিক আছে। এটা কি করার নিয়ম, হ্যাচ, বিভিন্ন ধরনের হ্যাচ কিভাবে করে, ওটা হচ্ছে নিয়ম। তো আমি চাচ্ছি কি, আমি দুইটা সার্কেল ড্র করি। আমি কি করব, দুইটা সার্কেল ড্র করব, একটা নিলাম, সেম ভাবে ভিতরে আরেকটা নিলাম, ঠিক আছে। এই দুইটা নেয়ার পর এটা একটা হ্যাশ করব, এটা একটা হ্যাশ করব, ঠিক আছে। মাঝখানেরটা মনে করো আমি সলিড কালারের একটা কালো করে দিব, মাঝখানেরটা কিভাবে করব, এই সেন্টার, মাঝখানেরটা কালো হবে, এই সেন্টার। তো এটা সাদা হয়ে যাচ্ছে কেন, এখানে হোয়াইট কালার আছে, এখানে কালার গিয়ে আমি মনে করো এটা কালো করে দিছি। এরপর আমার এটা সলিড কালার লাগবে, কি কালার, সলিড। সলিড লাগলে মানে সলিড হচ্ছে এখানে এরোতে, এরোতে গেলে এখানে কয়টা অপশন আছে, 5টা অপশন আছে, 4টা, 4টা নাকি 5টা, 4টা আছে। একটা সলিড গ্রেডিয়েন্ট প্যাটার্ন, আর একটা ইউজ ডিভিনেট। তাহলে আমরা কোনটা দিব, সলিডটা দিব। এখানে সলিড দেওয়ার পর, সলিড মানে তো কি, কোনো ফাঁকা থাকে না আর কি। প্যাটার্ন মানে তো এরকম গাট গাট থাকে, প্যাটার্ন হচ্ছে কোনগুলা, এগুলা এখন এইদিকে যে দুইটা আঁকছি ওইগুলো হচ্ছে কি প্যাটার্ন। তাহলে আমরা ওইটা সলিড না, সলিড মানে সম্পূর্ণ অংশ হ্যাচ করা। তাহলে আমরা আঁকবো কি সলিড আকারে, সলিড আকারে এটা কালো করব মনে করছি, কালো তো দেখা যাচ্ছে না কারণ পিছনেরটা কালো। আমি মনে করে এটাকে লাল করে দিলাম, কি করে দিলাম, লাল করে দিলাম। তো এটা এখানে এটা সলিড কালার, এটা জুম আউট করলে সলিড, দেখো সম্পূর্ণ অংশ হ্যাচ। তো বাইরেরটা চাচ্ছে আমি কি, বাইরেরটা চাচ্ছে এরকম কংক্রিট আকারে করার জন্য। তখন এই সেন্টার দিয়ে ঢুকলাম, এখানে সলিডের জায়গায় কি দিতে হবে, প্যাটার্ন। প্যাটার্ন দেওয়ার পর এখানে এয়ার কংক্রিটটা আসছে, এটা দেওয়ার পর এটা বাইরে সিলেক্ট করবো, ওইটা মনে করো কালার আরেকটা দিব, ওটার কালার দিলাম মনে করো সবুজ, সবুজ না,
এটা সাদা দিলাম, সাদা দেওয়ার পর এরকম দিলাম, ওকে করলাম। এটা এখন জুম আউট করলে ওই আগের মতো। তো এটা এটা কিন্তু দেখো, এটা এটা সলিড, কিন্তু এটার প্যাটার্ন আকারে, মানে সম্পূর্ণ অংশে না। তো এটাকে আমি বড় করব, এটা সিলেক্ট করে যেটা বড় করব এটা সিলেক্ট করছি, এমও এন্টার দিব। এমও এন্টার মানে প্রপার্টিস, এমও এন্টার দেওয়ার পর একটু নিচ দিয়ে এসে স্কেলটা বাড়াই দিব। আগে 20 দিছি, এখনো 20 দিয়ে দেখি। 20 দিলাম, এখন ঠিক আছে, ক্লোজ করে দিই। এস্কেপ দিলাম কিবোর্ডের। কমান্ড থেকে বের হওয়ার জন্য কি দিতে হবে? এস্কেপ দিতে হবে কিবোর্ডের। এখন দেখো, এটা একটা চিত্র হয়ে গেছে। এটা হচ্ছে হ্যাশ। হ্যাশ আমরা কিভাবে করব? তো আমি চাচ্ছি এই অংশে এক একটা হ্যাশ করব, এই 4টা বক্সে এক একটা হ্যাচ করব। তাহলে এই সেন্টার দিলাম, 4টা 4 রকম হবে মনে করো। এই সেন্টার দিলাম। তো আমি এখানে এরোতে গেলে অনেক অপশন দেখবো, কি আছে, এরকম অনেক কি আছে, অপশন আছে। মনে করো আমি প্রথম গোস দিলাম এখানে, এটা দেওয়ার পর ওকে করে দিছি, ঠিক আছে। এটা দেশ এরকম এই অবস্থায় ভালো করে দেখা যাচ্ছে না, একটু বড় করব। এমও এন্টার দিলাম। এই স্কেল যেটা আছে ওটা এখন এক অবস্থায় এরকম দেখা যাচ্ছে, আর 10 করলে বেশি বড় হয়ে যেতে পারে। 5 করে দেখি, কি করে দেখলাম, 5 করে দেখলাম, এখন বেশি ছোট হয়ে গেছে। 3 করে দেখি, এই 3 অবস্থায় ঠিক আছে। এখন 3 দেওয়ার পর আমার মোটামুটি এটা দেখা যাচ্ছে। এটা একটা হ্যাশ করলাম, মনে করো এটা আরেকটা হ্যাশ করব, তখন আবার এখান থেকেও যেতে পারবো। হ্যাচ এখানে থাকে ড্র টুলবারে, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করার পর এটা আসবে। অ্যারোতে গেলাম, এখানে 3টা অ্যারো, নিচ দিয়ে অ্যারো, এটাতে গেলাম। অ্যারোতে যাওয়ার পর এখানে মাউস দিয়ে আমরা কি করব, স্ক্রল করব। তো এখানে আরো আছে, মনে করো আমি দ্বিতীয় কোনটা দিব, এটা দিলাম, মনে করো দ্বিতীয়, এটা দিলাম। এখানে একটা হ্যাশ দিলাম আর কি, এটা দেখা যাচ্ছে না, এটাতে ক্লিক করে এমও এন্টার দিব। একটু নিচ দিয়ে এসে স্কেলটা কি করে দিব, একটু বড় করে দিব। দিলাম, মনে করো 10 দিলাম, ছোট ছোট দেখা যাচ্ছে, 10 দিলাম। 10 বেশি বড় হয়ে গেছে মনে হয়। এটা দিলাম কত, 8 দিয়ে দেখি। এই 8 দিলাম, মনে করো এটা দিব আর কি। এটা যতটুকু প্রয়োজন হয় আমাদের চোখের দৃষ্টিতে, যতটুকুতে সুন্দর লাগে অতটুক বড় ছোট করে নিব আমরা। তাহলে এটা এটা একটা হ্যাশ করছি, এটা আরেকটা হ্যাশ করবো, মনে করো এই চেনটা। এখানে হ্যাচের আরেকটা দিলাম, আরেকটা ডট ডট দিলাম, মনে করো এখানে ডটের একটা অপশন আছে, এটা ডট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা ডট একটু জুম করলে দেখা যাচ্ছে ডট গুলা, ডট অনেক ছোট দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে সলিড, কিন্তু আসলে সলিড না, আমরা এটা কি প্যাটার্ন আকারে। তাহলে এটা ক্লিক করে এমও এন্টার দিলাম, এখানে স্কেলে গিয়ে কি করে দিলাম, 20 করে দিলাম, তাও দেখা যাচ্ছে না। 50 করে দিলাম, দেখা যাচ্ছে। এটা ছোট বড় করে নিতে হবে, তাও ভালো করে দেখা যাচ্ছে না। আমি এটারে 100 করে দিয়ে দেখি। এমও এন্টার, এটারে 100 করে দিচ্ছি, এটা যতটুকু প্রয়োজন হয়। 100 করে দেওয়ার পর আমাদেরকে একটু মোটামুটি দেখা যাচ্ছে, আর একটু বড় করলে করা যাবে। এখানে একটা হ্যাচ করছি, মনে করো আরেকটা হ্যাচ করব, ক্লোজ দিয়ে বের হয়ে যায়। এখানে এই সেন্টার আবার দিব, এই সেন্টার দেওয়ার পর এখানে এরোতে ক্লিক করব, এরোতে ক্লিক করছি। এরোতে ক্লিক করার পর চাচ্ছি এটা দিব, এখানে আরেকটা অপশন আছে, এটা দিব। এটা দেওয়ার পর এখন ওকে করছি, এখন অনেক বড় করতে হচ্ছে। এমও এন্টার দিলাম, এটা সিলেক্ট করছি। এটা স্কেলটা কত করে দিব এখন, মনে করো আমি 15 করে দিচ্ছি। কত করে দিছি, 15। তো এরকম একটা হয়ে গেছে। এটা আমরা ছোট বড় করে নিব। এগুলো হচ্ছে হ্যাশ, এগুলো কি হ্যাচ, এগুলো হচ্ছে হ্যাচ করা। তো এটা আমাদের প্রয়োজন হয়, মানে যখন আমরা ড্র করি, বিভিন্ন যখন আমরা বিল্ডিং ড্র করব, যে কোনো ড্র করবো, হ্যাশটা প্রয়োজন হয় অনেক জায়গায়।
অনেক জায়গায় প্রয়োজন হয় হ্যাশ। তো আজকের ক্লাস হচ্ছে হ্যাশ নিয়ে, টেক্সট নিয়ে, আরেকটা কি লেয়ার নিয়ে। অনেক প্রয়োজন হয়, লেয়ারটা আমাদের অনেক প্রয়োজন জিনিস। লেয়ার হচ্ছে যতগুলো আমাদের অপশন আছে সবগুলোর একটা একটা কি করে নিব, লেয়ার তৈরি করে নিব। ওয়ালের একটা নিছি, ডোরের একটা নিছি, টেক্সটের একটা নিছি, উইন্ডোর একটা নিছি। এরকম আমাদের যা যা দরকার হয় লেয়ারের জন্য, ড্র করার জন্য, ততটা কি করে নিব আমরা, ক্রিয়েট করে নিব। তো এটা হচ্ছে আজকের ক্লাস, এতটুকুতে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে।